এই পেশেন্ট সেফটি বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন? পেশেন্ট সেফটি গুরুত্বপূর্ণ এই জন্য 100 মিলিয়নের অধিক মানুষ হাসপাতালে কোনো না কোনোভাবে সেফটির ব্যত্যয় করতেছে দুনিয়াব্যাপী। বলতেছে 2 থেকে 3 মিলিয়ন মানুষই মারা যায় শুধুমাত্র পেশেন্ট সেফটি ব্রিজ হচ্ছে বলেই। আপনি পত্রিকা খুললেই দেখবেন এখানে অসংখ্য রিপোর্ট আপনি দেখতে পাবেন। আজকে এখানে, পরশু এখানে একটা ভুল ওষুধ দিয়েছে, ভুল অঙ্গ কাটছে, ভুল মানুষকে ট্রিটমেন্ট দিয়েছে, এরকম প্রায় সময় বক্তব্য আসে। এটা দুনিয়াব্যাপী আসে। সরকারি সেক্টরে 30,000 মতো ডাক্তার আছে, বা হয়তো সমান সংখ্যক বা কাছাকাছি এর কাছে বেশি নার্স আছেন, সবার কাছে ডিস করা গেছে বলে আমি মনে করি না। এটা হিউজ নাম্বার। তো এখন স্টুডেন্টের জন্য যে কারিকুলাম আছে, ওই কারিকুলামের মধ্যে এখনকার দিনে যেহেতু আমাদের কারিকুলামটা ইন্টিগ্রেটেড না, প্রবলেম বেসড না, ওই জন্য আমাদের কারিকুলামে নতুন একটা জিনিস সংযোজন করা হয়েছে। ওখানে 17-18টা টপিকস আছে, যেগুলিকে বলা হয় হিউম্যানিটি ইন মেডিসিন। মেডিসিনাল সায়েন্স, কিন্তু এটা আসলে আর্টও বটে। ওখানে অনেকগুলো জিনিস আছে, আমাদের সায়েন্সের বাইরে অনেক কাজ করা হয়। কমিউনিকেশন, যোগাযোগ, কমিউনিকেশন উইথ দ্য পেশেন্ট, উইথ দ্য কমিউনিটি। তাহলে এই জন্য এটাকে প্রায় 17-18টা আপনার স্কিল আছে, যেগুলিকে বলা হয় সফট স্কিল। অনেকে এটাকে হিডেন কারিকুলাম বলে। এখন এই সফট স্কিল হিডেন কারিকুলাম এতদিন ছিল না। এই কারিকুলামে নতুন করে এটা ইনসার্ট করা হয়েছে। তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে, এটা 1.5 আওয়ার্স, 2 ঘন্টার একটা সেশন হচ্ছে পেশেন্ট সেফটি। তাদের পেশেন্ট সেফটি স্টুডেন্টদের পড়ানোর জন্য এখন কারিকুলামে ইন্ট্রোডিউস করা আছে। হেলথ কেয়ার প্রফেশনাল জন্য ট্রেনিং মডিউল করেছে। এদিকে ওনারা ইন্টিগ্রেটেড না হলেও এটা মোটামুটি একটা স্ট্র্যাটেজি তৈরি করেছেন অ্যাকশন প্ল্যান করার অপেক্ষায়। এখন এটা কেন, এই পেশেন্ট সেফটি বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন? পেশেন্ট সেফটি গুরুত্বপূর্ণ এই জন্য 100 মিলিয়নের অধিক মানুষ হাসপাতালে কোনো না কোনোভাবে সেফটির ব্যত্যয় করতেছে দুনিয়াব্যাপী। বলতেছে 2 থেকে 3 মিলিয়ন মানুষই মারা যায় শুধুমাত্র পেশেন্ট সেফটি ব্রিজ হচ্ছে বলেই এই ইয়ার। এবং এটা কিন্তু এটা রোগী আপনার এই ডায়াগনোসিস করতে, চিকিৎসা দিতে, চিকিৎসা পরবর্তী রিহ্যাবিলিটেশনে, এই বিভিন্ন স্টেপে গিয়ে যেহেতু সেবাটা দিচ্ছে একটা টিম। আমাদের দেশে যে রোগী নিরাপত্তা, সেফটি নিয়ে কথাবার্তা হয়নি তা না। আপনি পত্রিকা খুললেই দেখবেন এখানে অসংখ্য রিপোর্ট আপনি দেখতে পাবেন। আজকে এখানে, পরশু এখানে একটা ভুল ওষুধ দিয়েছে, ভুল অঙ্গ কাটছে, ভুল মানুষকে ট্রিটমেন্ট দিয়েছে, এরকম প্রায় সময় বক্তব্য আসে। এটা দুনিয়াব্যাপী আসে। এটা হচ্ছে যেহেতু স্বাস্থ্য সেবাটা, এটাকে বলা হয় হাই রিস্ক অর্গানাইজেশন। উঁচু ঝুঁকিপূর্ণ যেসব অর্গানাইজেশনস আছে, তার মধ্যেই নিউক্লিয়ার বোম ক্যারিয়ার যে ফ্লিট আছে, ওই রকম আপনার যে এয়ারক্রাফট, এই যে এভিয়েশন যে পদ্ধতি আছে, একই রকমভাবে এটা ইন্ডাস্ট্রি যেরকম, হেলথও হাই রিস্ক অর্গানাইজেশন। কিন্তু হাই রিস্ক অর্গানাইজেশনের কতগুলো ক্রাইটেরিয়া আছে। ওই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে যে মূলত চেকলিস্ট নির্ভর অনেকগুলো জিনিস দেখতে হয়। স্ট্যান্ডার্ড অপারেশন পদ্ধতি থাকে, ওই পদ্ধতি ফলো করতে হয়। এখন এই পদ্ধতিগুলি ফলো করলে পরে তাহলে এই যে হাই রিস্ক অর্গানাইজেশনের ক্রাইটেরিয়া যেগুলি আছে, কারণ কি হাই রিস্ক অর্গানাইজেশন নাম কেন নাম বলছে এই জন্য আমি যে বলছিলাম যে কমপক্ষে এখন বলতেছে কমপক্ষে আপনাকে 60 ধরনের মানুষের সাথে 60 বার ইন্টারাকশন করতে হয়। হাসপাতালে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, রোগ নিয়ে, মাল্টিপল অর্গান নিয়ে যখন মানুষজন হাসপাতালে ভর্তি হয়, তখন তাকে ভর্তি থেকে শুরু করে আসা পর্যন্ত, সারা পর্যন্ত কয়েকদিন স্টে কমপক্ষে 50-60 জন প্রফেশনালদের সাথে ইন্টারাকশন করতে হয়। এখন এটা প্রত্যেকটা স্টেপে, স্বাস্থ্য সেবার প্রত্যেকটা স্টেপেই ওখানে ঝুঁকি আছে, প্রত্যেকটা স্টেপে রিস্ক আছে। এই রিস্কগুলো হচ্ছে, এটাকে বলা হয়, একটা মডেল আছে যেটাকে বলা হয় সুইস মডেল। পুরা স্বাস্থ্যসেবা জুড়েই অনেকগুলো ভুল হওয়ার সম্ভাবনা জায়গা আছে, এবং ভুল প্রতিনিয়ত হচ্ছে, সবসময় ভুল হচ্ছে, কোনো না কোনোভাবে ভুল হচ্ছে। অনেকগুলো ভুল যখন একসাথে, ছোট ভুলগুলো যখন একসাথে এক লাইনে হয়ে যাবে, তখন মানুষটা মারা যায়। এটা ডিউ টু অ্যাডভার্স ইফেক্টস ইন হসপিটাল। হাসপাতাল তো মানুষজন হচ্ছে সেফটির জন্য যাচ্ছে, তাহলে হসপিটাল শুড বি সেফ প্লেস। কিন্তু এটা গুণগতভাবে অথবা এটা চরিত্রগতভাবে হেলথ সার্ভিসটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, এবং এই ঝুঁকিগুলো সার্বক্ষণিক আছে। এই সার্বক্ষণিক ঝুঁকিগুলো বন্ধ করার জন্য কতগুলো ব্যারিয়ার্স আছে, যাতে এগুলো না হয় অথবা মিনিমাইজ করা যায়।